নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হয়। তো মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার প্রথম পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টার্ট বাটন। তো এই স্টার্ট বাটনটা থেকে আপনারা যখন এই স্টার্ট বাটনে ক্লিক করবেন তখন সমস্ত প্রোগ্রাম আপনারা এখান থেকে দেখতে পাবেন। ঠিক আছে, এখানে স্টার্ট বাটনে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথেই আপনারা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন অল প্রোগ্রাম বা অল অ্যাপস, এই যে দেখুন, এই যে অল অ্যাপস দেখতে পাচ্ছেন। এই অল অ্যাপসে আবার একবার ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথেই এখানে সার্চ করুন। এখানে দেখুন সার্চ করুন, সমস্ত অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি এখানে চলে এসেছে। এইখানে দেখুন সবার নিচে এই যে ওয়ার্ড, এই যে ওয়ার্ডটা আছে এইখানে ক্লিক করুন। এখানে ক্লিক করুন। ঠিক আছে, এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে যাবে। এরপরে হয়তো কয়েক সেকেন্ড দেরি হতে পারে, তো কিছুক্ষণ আপনাদের দেরি লাগতে পারে ওপেন হতে। যদি মেশিনারি কোনো প্রবলেম থাকে তাহলে দেরি হতেই পারে, কিন্তু এখন দিনে যেরকম মেশিনের আপডেট হয়েছে অত দেরি হবে না, কারণ আমার মেশিনটা একটুকু প্রসেসরটা ডাউনে আছে, মানে ডুয়েল কোরের প্রসেসর পড়ে, যার জন্য একটু লেটে খুলছে। অনেকগুলো সফটওয়্যার এখানে ইনস্টল করা আছে, তো সেই জন্য মেশিনটা একটু হ্যাং করছে, তার জন্য দেরি হচ্ছে। এরপরে দেখুন এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টস যেখানে আছে, এই দেখুন এটা হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্টস। এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টসে আপনারা একবার ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথেই কিন্তু অটোমেটিক মাইক্রোসফট ওয়ার্ড খুলে যাবে। এ হচ্ছে মেন পদ্ধতি কিভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ড খুলবেন বা ওপেন করবেন। তারপরে এটাকে খোলার পরে আপনারা এখান থেকে ক্লোজ করতে পারবেন। এই যে এইখানে দেখতে পাচ্ছেন ক্রস চিহ্নটা, এই ক্রস চিহ্নটা যদি আপনারা ক্লিক করেন তো অটোমেটিকলি এখান থেকে ওয়ার্ডটাকে আপনারা বন্ধ করতে পারবেন। ঠিক আছে, আমি যেহেতু এখনো মাইক্রোসফট ওয়ার্ডে কোনো কিছু কাজ করি নাই, তার জন্য যদি আমি এখন এইখানে ক্লিক করি তো অটোমেটিকলি মাইক্রোসফট ওয়ার্ডটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এখানে আমি ক্লিক করলাম, তার সাথে সাথে দেখুন অটোমেটিকলি মাইক্রোসফট ওয়ার্ড কিন্তু আমার বন্ধ হয়ে গেছে। এই হচ্ছে মূল পদ্ধতি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার। তো যাই হোক, আপনারা যারা ভিডিওটা দেখছেন তো আপনারা সরাসরি ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে দেখতে পাচ্ছেন। যদি নতুন হয়ে থাকেন তো তাড়াতাড়ি আপনারা সাবস্ক্রাইব করুন, বাকি ভিডিওগুলো আপনাদের কাছে আপডেট নিয়ে আসবো। ধন্যবাদ সকলকে। আমি বিশ্বরঞ্জক, আর আপনারা দেখছেন বাংলাতে কম্পিউটার প্রশিক্ষণ, সম্পূর্ণ বাংলাতে কম্পিউটার প্রশিক্ষণ। তো যাই হোক, যদি সম্পূর্ণভাবে বাংলাতে আপনারা কম্পিউটার প্রশিক্ষণ দেখতে চান বা শিখতে চান তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাড়াতাড়ি। আর বিশেষ কিছু বলছি না, আপনাদের কাছে একটাই বিশেষ অনুরোধ, আপনারা অবশ্যই ভিডিওগুলো যখন দেখবেন তখন অবশ্যই স্কিপ করবেন না। ধন্যবাদ সকলকে। আমি এখানেই আমার এই ভিডিওটি শেষ করছি।